যাক, আপনারা আসছেন, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? তো হচ্ছে জি জি, এই অবশ্যই। কোশ্চেনটা কি করে ফেলেন। আমার আমাকে আমার আনসার আসছে -2, বি নাম্বারটা। আচ্ছা আচ্ছা, কিভাবে পাইলেন? এটা তো আসলে যে ফাংশনের যে ম্যাথ আমরা করছিলাম, যে আচ্ছা, ফাংশন অফ যেমন এম এক্স এর মানটা। ইকুয়াল জি এরকম ছিল আপনার। আপনি ওখান থেকে ফাংশন অফ এম বের করছেন, যে জি আহ, মানে এইচ অফ এম, এম বের জি জি করছেন। এটা বানাই দেন হচ্ছে 2m³ -3। তো আপনার এখানে দিছে এইচ অফ এম ইকুয়াল টু -19, তো আপনি -19 বসাই দেন। তারপর আপনি 3 ওইখানে নিয়ে যোগ করলেন, তাহলে পাইলেন 2m³ সমান সমান 3 যদি যোগ করেন আপনি, আপনি সেখানে পাবেন হচ্ছে -16। তাই 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন m³ ইকুয়াল টু -8। তো তাহলে এম আসে -2। ক্লিয়ার ভাইয়া? জি জি, এরকমই আসছে আমার মান। আচ্ছা, ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই যে হচ্ছে নেক্সট কোশ্চেন। এটাতে তো কোনো অপশন নাই, তাহলে কি আমরা উত্তর যা আসে তাই বসাবো? হ্যাঁ হ্যাঁ, উত্তর যা আসছে ওটা আপনি লিখে দিবেন আর কি। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আপনি কি করলেন, এই যে ফাংশন অফ এক্স ইকাল টু x+5, আপনি ফাংশন অফ 2g বাই করার চেষ্টা করছেন নাকি? যে ফাংশন অফ 2g, 2g বাই করতে গেলে আপনার বাসা হচ্ছে ফাংশন অফ 2g হচ্ছে 2g+5, 2g+5। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি পাইলেন যে ফাংশন অফ 2g ইকাল টু 19, মানে এই 2g+5 হচ্ছে 19। তো এটা হচ্ছে 19। তো আমি এটা লিখতে পারি যে 2g+5 সমান সমান হচ্ছে 19। তো এই 5 এর পাশে নিয়ে বিয়োগ করলে পাওয়া যায় 2g সমান সমান 14। তাই পাওয়া যায় জি সমান সমান 7, তাই তো ভাই নাকি? জি জি আচ্ছা, তো এই ফাংশন অফ 3 - জি আমরা বের করবো এখান থেকে। যে ফাংশন অফ 3 - জি, 3 - জি হলো কি, আপনার এখানে আসে এক্স এর জায়গায় 3 - জি বসে, প্লাস বসে হচ্ছে 5। তো 5 আর 3 হচ্ছে 8, 8। জি এর মান হচ্ছে 7, আর প্লাস 7 ইকাল টু 1। অ্যান্সার 1। ওকে, ক্লিয়ার নাকি ভাই? আচ্ছা, এই যে এই কোশ্চেনটা করেন। এটা হলো ফাংশনের কনসেপ্ট, মানে এখানে আমাদের হচ্ছে ফাংশন রিলেটেড কোশ্চেনটা আছে। বলছে ফাংশন অফ a, b ইকাল টু a² b⁴। বলছে ফাংশন অফ m, n ইকাল টু 5, ফাংশন অফ 3m, 2n ইকাল টু কত। আমরা প্রথমে যেটা করবো যে ফাংশন অফ a, b ইকাল টু হচ্ছে a² b⁴। তো সেক্ষেত্রে এই যে ফাংশন অফ m, n হবে, এই যে m এর জায়গায় a, তাহলে a এর জায়গায় m বসবে, m², এটা হবে n⁴। ঠিক আছে, এটা মান দিয়ে আছে 5। তারপর কি 5 সমান সমান m² n⁴। তো এখন ফাংশন অফ 3m, 2n টা আমরা বের করবো এখানে। যে ফাংশন অফ 3m, 2n। তো সেক্ষেত্রে আমরা এর জায়গায় যদি 3m বসাই, তাহলে হচ্ছে 3m² পাবো, সাথে আবার 2n⁴, যেহেতু বি এর সাথে জায়গায় 2n আছে। তো 3² মানে হচ্ছে 9, 9m², আর 2⁴ মানে হচ্ছে 16, এটা হচ্ছে n⁴। তো হচ্ছে অ্যান্সার হচ্ছে 9 গুণ 16 m² n⁴। m² মানে হচ্ছে 5। তাই আমি ভাবো হচ্ছে 9 যোগ 6 গুণ 16 গুণ হচ্ছে 5, 5 হচ্ছে 80। আচ্ছা, 8×9 = 72। এই তিনটা গুণ করে পাওয়া যায় 720। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই যে এই কোশ্চেনটা করো না ভাই। প্রথমে এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় আমি 10 বসাইছি। 10 ওকে, বসানোর ফাংশন অফ পরে 10 বসাই দেখি কি আসে। ফাংশন অফ 10 বসাইলাম, তো এক্স এর জায়গায় 10, এখানে তাহলে এখানেও এক্স এর জায়গায় 10 বসবে। 10/2 ডিভাইড সরি -1। তো
হচ্ছে 5 - 1, পাইলাম হচ্ছে 4, তাই না ভাই নাকি? জি জি, 4 আসছে। তারপর হচ্ছে ওইটা ওইটা বসাবো যে হুম। ফাংশন এখন অফ 10, এটাতে, হ্যাঁ। তাই তো? তো জি ফাংশন জি অফ 10টা আমরা জানি কত, 4। তাহলে এই জায়গার পরিবর্তন বসাবো 4, তো ফাংশন অফ 4। তো ফাংশন অফ 4 ওই ক্ষেত্রে গিয়ে চিন্তা করলে এক্স এর জায়গায় 4 আছে, এক্স এর 4 হবে। তো হচ্ছে 4/2 -1, মানে 2 - 1 = 1, ঠিক আছে? জি জি, ঠিক আছে, এইভাবে করছি। আচ্ছা, ভেরি গুড। তাই আমরা তারপরে কোশ্চেনটায় আগাইতে পারি। এই কোশ্চেনটা, এই যে এখানে যে চিহ্নটা আছে, এটা আমার কিন্তু ফাংশন বোঝায়। এই যে চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা মানে ফাংশন বোঝায়। ঠিক আছে ভাই, এভাবে চিন্তা করবেন, সেটা মানে ফাংশন বোঝায়। এটা হচ্ছে এই যে ফাংশন অফ এ নাম্বার অপশন দিছি, এটা হচ্ছে ফাংশন অফ -1। তো ফার্স্টে -1 আচ্ছা দিয়ে আমি মান পাইছি হচ্ছে 4। তারপর ফাংশন অফ 4 বের করছি, ফাংশন অফ 4 তো 34 আসে। আচ্ছা, আমি একটু করি দিলে দেখি জি। আসলে আমি আমি পারি কিনা। এটা আছে তো, এই জায়গায় 4 বসাবো, সরি, এই যে 4 বসাবো। 4 আসলে এক্স এর জায়গায় 4 বসলো, 2 4 34 আসে। স্কোয়ার প্লাস 2, এই যে 4 4 16, 16 × 32, 2 এসে 34। এখন আমি অপশন চেক করি, এটা -1 দিই। আগে -1 দিলে এখানে আসে হচ্ছে 2 of -1 স্কোয়ার, টু 2 গুণ -1 স্কোয়ার প্লাস 2 আসে। -1 স্কোয়ার হচ্ছে 1, হচ্ছে 2 + 2 ইকুয়াল হচ্ছে 4। এটা 3 লিখে ফেলছি বলে এটা 2। তো আমার আছে এখানে কি, এই এই তো এইটা, যে এই অফ -1, এটা হচ্ছে 4, এই 4 যা আমার এখানে চাইছে, অ্যান্সার এটা। সবাই বুঝছো নাকি? ভাই বুঝে গেছি। আচ্ছা, এই কোশ্চেনটা আচ্ছা আমি দেখাই। g(x) আছে, তো আমি g(c) আগে বাইর করব। তো g(c), এক্স এর জায়গায় c আসতো, তাহলে এই এক্স এর জায়গায় c আসবে, c² -4 পাইলাম। আমি বলছি g(c) = 12, তার মানে c² - 4 = 12। এই 4 ওখানে গিয়ে যোগ হবে, c² হবে 16। তাই রুট করলে পরে এখানে আসবে c, আর এখানে আসবে হচ্ছে 4। তো g(c - 2), এখানে না 4 বসাবো, তো 4 - 2, সুন্দর করে একটা আসবে g(2), মানে এক্স এর জায়গায় আছে 2, এখানেও এক্স এর জায়গায় 2 বসে সমান সমান দিলে 2² - 4। ঘটনাটা কি হইলো? 2 তিন স্কোয়ার কি আমি ভুল লিখবেন, করছি? না তো তিন 12 লিখবেন, স্কোয়ার। তিন নেগেটিভ মান নিতে। এই কোথাও ভুল করলাম নাকি? ও আচ্ছা আমার ভাই তো আচ্ছা সি আচ্ছা, এর মান, একটা, 136 আসছে। সি এর মান নেগেটিভ না। সি এর মান এখানে আচ্ছা -4 নিতে হবে। মাইনাস মাইনাস। ও আচ্ছা, সি এর -1 নিতে হবে, ইয়েস ইয়েস ইয়েস, ভুল আচ্ছা, করছিলাম। আমার তো সি মান এর মান, 136 আসছে। আচ্ছা, সি 4 আর -4, আচ্ছা 4 বসায় তো আমি পাইলাম হইলো কত, 2 পাইছিলাম এখানে, তো এটা পাইছিলাম 0। -4 বসাই এই পাশে, সি এর মান, এটা তো হবে না যেহেতু প্লাস কয় না, গেছে মাইনাস। তা -4 - 2, তারপর হচ্ছে g(-6), তো g(-6) ডিরেক্ট এখানে এক্স বল। স্কোয়ারের জায়গায় c - 2 হোল স্কোয়ার বসায় যে মানটা পাবো, ওইটার হ্যাঁ মধ্যে 12 বসায় দিলে হবে না? হ্যাঁ, ওটা দিলেও হবে, ওটাও হবে। ওইটা 36 ইজিয়ার হয়। -4, হ্যাঁ, 32। মেথড তো অনেক কই আছে, যে যে হয়তো করতে পারে, করলেই হয়েছে। আচ্ছা, তারপর এটা যাই। আনসার কত আসছে? আরে 32, 32। শুধু 32 কিভাবে হয়? আমার তো ওয়ান হ্যাঁ করেন। থার্টি সিক্স আসছে। ওই নিয়মে না, আপনি করলে। আগে সি এর মানটা বাই করেন, আপনি আগে সি এর মানটা বাই করেন, g(x) থেকে g(c) থেকে সি এর মানটা বাই করেন। তারপর আপনি ঘটনা ঘটান এখানে এসে, যে c - 2 তো সি এর ভ্যালু কিভাবে স্কোয়ার আসে? -4, হ্যাঁ সি এর ভ্যালু -4, কিভাবে হ্যাঁ। আসবে? আর এখানে g(c) বসালে কি হয়, c² - 4, 12। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো এই সি স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 12। হ্যাঁ। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু ও কত, আচ্ছা 16। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সি তাহলে এর সি ভ্যালু বের ইকুয়াল টু করতে হবে কত, শুধু। -4 হবে, 4 অথবা -4 -4। কিন্তু প্লাস এখানে -4 মাইনাসের কথা বলছে, তাই -4, ঠিক হবে আছে, না। -4 ও হইলো। হ্যাঁ, ওকে, -4 হবে, সি তো ছোট। তো এখানে না আমরা -4 বসাবো, যে ও -4 বুঝতে পারছি বুঝতে পারছি। স্কোয়ার সি এর -4 ভ্যালু বের করতে হবে। -6 হোল স্কোয়ার মানে হচ্ছে 36, -4 মানে হলো 32। 32, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার। জি। এটাতে যান, এটা করেন। তো কেমনে করছি আমরা, আগে জিও 5 বাই করছি, এখানে জিও জি। ফাইভ জিও 5 দিয়ে আমি সুন্দর করে এখানে পেলাম 5 স্কোয়ার -3, মানে 25 থেকে 3 গেছে, থাকে 22। তো এখানে আমরা পাইলাম h অফ 22, জিও 5 ইকুয়াল টু যেহেতু 22, এখানে h অফ 5 মানে h অফ x এর জায়গায় আছে 22, এখানে হবে 22। তাই 2 ইন্টু x এর জায়গায় হবে 2 ইন্টু 22 -1 মানে 44, -1 43। সবাই ক্লিয়ার? জি। ওকে, এই কোশ্চেনটা দেখেন। জি, এটা তো প্রথমে যে জি অফ এম সমান 29 সমান এক্স স্কোয়ার মাইনাস 7, ওকে, এখান থেকে জি এফ এম সমান সমান পাই করছো m² -7, 7 তো এই সমান 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 29। দেওয়া আছে 29। ওকে, তাহলে m² দ্বারা হচ্ছে 36, হুম, m দ্বারায় 6, তাই তো, 6। অথবা জি, -6, যে কোনো একটা। যেহেতু মডুলাস মডুলাস তো তাহলে পজিটিভ মান। যেহেতু এটা মডুলাস আছে, মডুলাস অফ মডুলাস আর h অফ 6 ইকুয়াল টু, বাইরে গেলে বলা হবে মডুলাস অফ 3 অফ x মানে 3 অফ 6 প্লাস 1, 318 যোগ 2 সমান সমান হচ্ছে 20। আবার যদি তুমি এখানে -6 বসাও, সেম অ্যান্সার পাবা, যে -3 মডুলাস অফ -18 সমান সমান হবে শুধু 18 প্লাস 2 আসবে হচ্ছে 20। ওকে, সবাই আশা করি ক্লিয়ার, এটা 20, এটা 20। ওকে, ফাইন, এই কোশ্চেনটা করেন। তার মানে কি? স্টার মানে ফাংশন, ও স্টার মানে আচ্ছা, ফাংশন, আমি আরো আর কি স্টার ভাবতেছি। এক্স সমান সমান বলছে কি, স্কয়ার অফ 1/2 অফ এক্স, মানে হচ্ছে এটা কি হবে এটা, হুম হুম হুম। এক্স এটা বাই হচ্ছে এক্স ওয়ান বাই টু হাফ অফ টু এক্স বাই 2 হোল স্কোয়ার। হোল আবার স্কয়ার, হোল স্কোয়ার। ঠিক আছে। ওকে, তো এবার আপনি সহজ করে পাবেন, এই যে 5 এর মানটা পেয়ে যান, কেন হয় 5/2 হুম, হোল হোল স্কোয়ার। স্কয়ার, আর নিচে দেখেন টু, এটা এটা টু কি না হবে, তো 3/2, 3। ও আচ্ছা, কোনটা, 5/2 আর 3/2, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। তো সেখানে হচ্ছে আপনি উপরে পাবেন হচ্ছে 5² বাই 2² মানে 4, আর নিচে পাবেন হচ্ছে 9, আর থ্রি 9/4, স্কোয়ার নিচে পাবেন হচ্ছে 4। এই 4 4 কাটা যাবে, নিচের 4 দুইটা, উপরে দুইটা থাকবে। 25/9 এটা হচ্ছে 25, 25 5² 25 বাই বাই 9। 9। আচ্ছা, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 9। এটাকে কি আর এই আছে কিছু অ্যান্সার, করতে বুঝা হবে? গেছে? রুট ওভার, আর কিছু করতে হবে না? না শেষ, না শেষ। বুঝতে পারছি। ও, তারপর এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের, বাকিগুলো হবে এইচডব্লিউ, বাকি 4টা কোশ্চেন থাকবে এইচডব্লিউ। এটা লাস্ট কোশ্চেন আজকে। এটার মানে আমি বুঝি না, এটা এইগুলা কি? এটা মানে ওই হচ্ছে যে একাধিক অ্যান্সার সমানুপাতিক হইতে চিহ্ন, পারে। আমি বলছিলাম যে সামনের যে চিহ্নটা ওইটাকে আমরা সাবসেটের এটা মানে চিহ্ন, ফাংশন, এটা মানে ফাংশন, ওইটাও মানে ফাংশন। ধরে নেন এটা এরকম ও, আছে আর কি। ফাংশনকে বিভিন্ন এইবার ভাবে লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, যেমনি সেটা চিহ্ন ও, দিলে এটা ফাংশন। তাহলে টোটাল কয়টা? ওই যে কোনো একটা চিহ্ন দিলাই? হ্যাঁ, যেমন একটা চিহ্ন দিলে ফাংশন, এটা আচ্ছা দিয়েছে আচ্ছা, এক্স এর ডেরিভেশন বুঝাইলে এখানে, তাহলে ফাংশন। বুঝতে পারছি। এখন এটা একাধিক আনসার হইতে পারে। এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, আপনারা এ বি সি কাউন্ট করে দিবেন আমাকে। এটা এ ধরেন, এটা বি ধরেন, এটা সি ধরেন। আচ্ছা, অ্যান্সার দিছেন মাহিন, এ আর বি, সি কি দোষ করলো? মিনিমাম পসিবল ভ্যালু তো 0 না, আমরা তো মাইনাস বসায়ও করলাম। না কেন, আমরা যে এক্স ধরি, 0 ধরি, হুম, 0 ধরলে তো 0 আসার কথা।
আপনি যদি মাইনাস ধরেন তাহলে তো জিরো বাইরে যায়, তাই না? আর যদি জিরো দেন কয়টা জিরো আসে, ও তাই আচ্ছা, মিনিমাম ভ্যালু, ও এটা ফাংশন মিনিমাম অফ ভ্যালু তো এক্স জিরো। এর ভ্যালু। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, জিরো আসতে পারে, তো এটা এবিসি হবে, তিনটাই হবে। হুম হুম, হ্যাঁ তিনটেই হবে। আর এখানে তো তিনটাই আপনি হবে। বসায় বসায় দেখছেন যে হুম এই হুম, অফ টু মানে এগুলা হচ্ছে তো বসায় দেখছি। 14 গুণ 2, 28, তাই তো 28। জি। আর ওই আবার ওইটা আপনি, হচ্ছে 98 98। আর এই যে এটা আপনি দেখছেন যে -2, যদি এখানে -2 হুম, বসান তাহলে এখানে মাইনাস হচ্ছে মডুলাসে ক্যান্সেল হয়ে যায়, 28 জি হয়ে যায়। আর জি, এখানে হচ্ছে আপনি বাই প্লাস করছেন মাইনাস একই 3 আনসার। বাই করছেন, তো তিন জি, 14 যাওয়া হয় তা পাইছেন, হুম, 42, সাইজ দিয়া করছেন 4 14 যাওয়া হয় তা 4 পাইছেন। 14 56, হ্যাঁ, যোগ করার পরে এখানে 7 14 যাওয়া হয় সেম হবো, কারণ তিনটা 14 চারটা 14 যোগ করার পরে 7টা 98। 14 হয়ে যাবে। জি, ওকে, ক্লিয়ার। ও আজকে আচ্ছা। ক্লাস আমাদের আমাদের জি, এতটুকুই, ঠিক আছে, ঠিক আছে, তো হচ্ছে আজকে